যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে, কোথায়? কবরে। একে একে সমস্ত সাহাবায়ে রাসূল কবর থেকে সরে গেলেন। ওমর গেলেন, ওসমান গেলেন, আলী গেলেন, অন্যান্য সাহাবীরা গেলেন। আবু বকর যায় নাই, পাশে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনি কি যাচ্ছেন না? নবী গো, সওয়াল জবাব না হবে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একা করে দিতে হবে তো, চলেন না একটু চলে যাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, এই খাদিজা, খাদিজা না, এই খাদিজা আমার কলিজার টুকরা। আবু বকর, আমার কলিজার টুকরা স্ত্রী কবরে থাকবে, ফেরেশতা এসে আমার স্ত্রীকে প্রশ্ন করবে, আমি নবী মানি না, মানতে পারি না, আমি নিজে এখান থেকে জবাব দিয়ে খাদিজাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে তারপর যাব। সুবহানাল্লাহ। স্ত্রীর প্রতি কেমন গভীর ভালোবাসা! চিন্তা করেন, স্বামী দাঁড়িয়ে আছে, আমি আমার স্ত্রীকে একা ফেলে যেতে পারি না। যদি আমার স্ত্রী একটা ভুল উত্তর দিয়ে ফেলে, যদি আমার স্ত্রীর জাহান্নাম হয়ে যায়, না না না, কখনো এটা আমি হতে দিতে পারি না। আমার স্ত্রীর জন্য আমি নিজে খুদ রাসূলুল্লাহ কাফি হয়ে যাব। আমার স্ত্রীকে প্রশ্ন করবে ফেরেশতা, আমি রাসূল উপর থেকে জবাব দেব। আমার স্ত্রী খাদিজাকে ফেরেশতা যখনই সামনে আসবে ধরার জন্য, আমি রাসূল সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। আর যারা বলেন সুবহানাল্লাহ। ওই কলিজার টুকরা স্ত্রীটাও ওই আমুল হুজুনের মধ্যে ওই বছরে ইন্তেকাল করে ফেলছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি। আপনারা আমার কথা বুঝতে পারছেন? টপিকে যাব, লক্ষ্য করেন, কারণ চলে গেছে কয়টা? দেখেন মেরাজ কেন হচ্ছে? অনেক বড় একটা কিছু যদি হয়, যদি দেখেন এখানে একটা বিশাল বড় বোমা পড়ছে, আপনাকে বুঝতে হবে এর পেছনে আরো বড় একটা কাহিনী অবশ্যই। এত বড় মেরাজ, দুনিয়ার সবচেয়ে বড় সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যাদেরকে বলা হয়ে থাকে প্রফেটস, মেসেঞ্জার্স, নবী রাসূলদের, এই নবী রাসূলদের কাউরে আল্লাহ তার কাছে নিল না, হাবিবে কিবরিয়াকে নিয়ে গেল। তাহলে এইটার পেছনে অনেক বড় একটা কারণ আছে না নাই? লক্ষ্য করেন, যখন এইভাবে দুইটা কারণ চলে গেল, অভিভাবকও চলে গেল, কলিজার টুকরাও চলে গেল, এইবার নবী একাকিত্ব ফিল করলেন। এই একাকিত্বের মধ্যে আবার আল্লাহ তাআলা কিছুদিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠান নাই, ওহী বন্ধ ছিল। এই ওহী বন্ধ থাকার কারণে মক্কার কাফিররা টিটকারা মারা শুরু করছিল। নাউজুবিল্লাহ বলেন না? ও মুহাম্মদ, তোমার খোদা বুঝি তোমারে ভুইলা গেছে? কই, তোমারে তো ওহী পাঠায় না, আর তো কোনো আপডেট নাই, এখন কি হবে? তোমারও তো তোমার খোদা ভুইলা গেছে। নাউজুবিল্লাহ বলেন।